যে রোজা রমজান সম্পর্কে এলম শিখা ফরজ, এই সম্পর্কে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে ভূমিকা স্বরূপ একটি কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি ধরেন এই দাম্মাম থেকে কোনো একটা জায়গায় জার্নি করে যাচ্ছেন, গাড়িতে না, আজকাল তো গাড়ির যুগ, হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনি হেঁটে যাচ্ছেন, এখান থেকে কিছু দূরে যেতে, আমাদের গ্রামে হেঁটে যেতে হয় না, এক গ্রাম থেকে আরেক গ্রাম, আরে 10 কিলোমিটার 20 কিলোমিটার পর্যন্ত এককালে হেঁটেছি, হ্যাঁ জানা আছে। হেঁটে যাচ্ছেন আর আপনার কাছে বালির বোঝা আছে, বালির একটা ব্যাগ আছে, এই বালির ব্যাগ নিয়ে 10 কিলো 20 কিলোর একটা ব্যাগ বালি ভর্তি করে, আর তারপরে আপনি হেঁটে যাচ্ছেন, আর যেতে হবে আপনাকে 5 কিলোমিটার হেঁটে। বলেন আপনার জন্য এই 5 কিলোমিটার যাওয়া সহজ না কঠিন? হ্যাঁ, কঠিন কিনা? রাস্তায় কিছু দূর গিয়ে ভেঙে পড়তে পারেন কিনা, অচল হয়ে যেতে পারেন কিনা? দুইয়ের এক, হয় বোঝা ফেলো নামাও, বোঝা হালকা করো, আর না হলে এখানে পড়ে থেকে যাও, ঠিক কিনা? হ্যাঁ, এটা বুঝতে পারছেন, এই দুনিয়ার একটা উদাহরণ দিলাম। আমরা শখ করে কিন্তু পায়ে হাঁটা রাস্তাতে বোঝা উঠাই না, এই হাতে বোঝা নিয়ে কিছু দূর যেতে, হাট বাজার করে, হাট থেকে আস্তে আস্তে হাত এত ব্যথা হয়ে যা, চলে না, ধরে রাখতে পারছেন না, তাই না? তাহলে শখ করে কেউ বোঝা বহে না। দুনিয়া সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান আছে, এই জ্ঞান দিয়ে দিনকে জানি, নিজের জীবনে সংশোধন করি, নিজের এমন বোঝাকে হালকা করি যেই বোঝা আমাদের কল্যাণ নিয়ে আসবে না, আমাদের কাজে আসবে না, আমাদের দুনিয়া আখেরাতের অনিষ্ট করে, দুনিয়া আখেরাতকে খারাপ করে, ভবিষ্যৎকে অন্ধকার করে, এই রকম বোঝা নিয়ে আমরা চলাফেরা করছি। সেই বোঝার নাম হচ্ছে গুনহার বোঝা, পাপের বোঝা। পাপের বোঝা, আমরা প্রত্যেকেই পাপের বোঝা নিয়ে কিন্তু চলাফেরা করছি। আর গন্তব্যস্থানের দিকে, যে গন্তব্যস্থান হচ্ছে মৌত, মৌতের পরে কবর, প্রথম গন্তব্যস্থান হচ্ছে কবর। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল কবরা, এটি উসমান রাদিয়াল্লাহু তাআলার কথা, হাদিসে রয়েছে, তিনি বলছেন ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের যেই মঞ্জিলগুলি রয়েছে, স্টপেজগুলি রয়েছে বা গন্তব্যস্থান রয়েছে, তার প্রথম মঞ্জিল কবরের দিকে। আমরা সকলে যাচ্ছি কবরের দিকে। কবরে কি হবে আপনার চিন্তা করুন তো। ওখানে আপনার স্ত্রী থাকবে, আপনার ছেলে মেয়ে থাকবে, ধনজন থাকবে, আর দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী থাকবে না? ওখানে আপনার কাজকর্ম থাকবে, চাকরি ব্যবসা থাকবে না? ওখানে আপনার বদলা থাকবে। কি থাকবে ওখানে? বদলা থাকবে। কিসের বদলা? এই দুনিয়ায় যা করে এসছেন তার বদলা। ভালো করে যান তাহলে তার বদলা ভালো পাবেন, আর মন্দ যদি করে যান তাহলে মন্দের বদলা পাবেন। এর জন্য হচ্ছে কবরে জীবন, ওখান থেকে শুরু, আখিরাত শুরু। কবরের জীবন শেষ হওয়ার পরে হাসরে বিচার দিবসে হাজির হইতে হবে। ইয়াকিন আছে না নেই? আমাদের ইয়াকিন আছে। সেখান থেকে উঠে আমাদেরকে হাসর মাঠ থেকে হয় জান্নাতে আর না হলে জাহান্নামে যেতে হবে। তার গন্তব্যস্থান হচ্ছে একজন মুমিনের জান্নাত। এই জান্নাতের পথে আমরা চলতে আছি। যদি সত্যিকার মুমিন হই তাহলে এই পথে চলতে গিয়ে যদি বোঝা আমাদের ভারী থাকে, কিসের বোঝা বললাম? গুনার বোঝা যদি আমাদের ভারী থাকে, তাহলে রাস্তাতেই কি হয়ে যাব? ক্লান্ত হয়ে যাব, না হলে আছাড় খেয়ে পড়ে যাব, না হলে সেন্সলেস। অনেকে বোঝা উঠাইতে গিয়ে গরমে বসে পড়ে গেছে রাস্তায়। আচ্ছা, এরকম হবে না? হবে না? এখন এই রমজান সম্পর্কে বলছি। রমজানের আগে এই গুনহার বোঝা থেকে নিজেকে যদি হালকা না করেন, নিজের শরীরকে হালকা করেন, নিজের অন্তরকে হালকা করেন, গুনহার বোঝা থেকে নিজের জবানকে হালকা করেন, গুনহার বোঝা থেকে যদি না করেন, এই গুনহার বোঝা নিয়ে চলতে গিয়ে রমজানে ঢুকে গন্তব্যস্থানের দিকে যাচ্ছেন, ওই সময় আপনি আছাড় খেয়ে পড়ে যাবেন। আছাড় খেয়ে পড়া হচ্ছে ভালো কাজের, নেকির কাজের তৌফিক না পাওয়া। বদনসিব হয়ে রমজানেও থেকে গেলেন। কিসের কারণে? আপনার ভাগ্যবান হওয়া,
আর নেক আমলের তৌফিক পাওয়া যায়। রমজানে অনেক ভালো কাজ করতে পারলেন আপনি, ফরজ অজেব তো আদায় করলেন, সুন্নত মুস্তাহাব আদায় করলেন, একটি তারাবি পর্যন্ত ছুটলো না, ফজর ছোটা তো দূরের কথা, হ্যাঁ, রোজা ছোটা তো দূরের কথা, আপনার সুন্নত মুস্তাহাবগুলোও ছুটেনি, কোরআন খতম করাও ছুটেনি আপনার, হ্যাঁ, আপনার দ্বারা হারাম নাজায়েজ কাজ হওয়া তো দূরের কথা, রমজান মাসে আপনার দ্বারা অপছন্দনীয় কোনো মাকরু অপ্রীতিকর কাজ এইরকমও কিছু হয়নি, হ্যাঁ, সন্দেহের কাজও করেননি যেটাতে সন্দেহ আছে হালাল না হারাম, এইরকম কাজও হয়নি। এটা হচ্ছে আপনার ভাগ্যবান হওয়া, যে আপনি নেকির কাজে বেশি বেশি অংশ নিতে পারলেন, রমজান মাসে গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারলেন, এর মাধ্যমে আপনার প্রশিক্ষণ হইল তাত্তাকুনের, হ্যাঁ, আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে বাঁচার, তাকওয়া অর্জন করার। এই তাকওয়া অর্জনের কারণে, এই তাকওয়ার বিনিময়ে জান্নাত পাবেন। কারণ জান্নাত কার জন্য তৈরি করা হয়েছে? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ জান্নাত কার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে? মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য, গুনাহ থেকে বেঁচে থাকা লোকদের জন্য, পাপ মুক্ত লোকদের জন্য। সুতরাং সংক্ষেপ করে বলছি আবার ওই কথাটি, যে গুনার বোঝাকে হালকা করুন আল্লাহর হস্তে। না হইলে রমজান পেলেন, আপনিও রমজান পেলেন, আমিও রমজান পেলাম, আপনার ভাইও রমজান পেল, কিন্তু আপনার ভাই তওবা করে নিজের গুনার বোঝাকে নামিয়ে দিয়েছে, হালকা করে দিয়েছে, যার ফলে সে রমজান মাসে নেক আমল করতে পারলো। আর আপনি গুনার বোঝা থেকে মুক্ত হননি, এখন ওই বালির বোঝা, গুনার বোঝা বইতে আছেন, যার ফলে আপনি ব্যর্থ হয়ে পড়ে গেলেন, গন্তব্যস্থান জান্নাতের দিকে এগিয়ে যেতে পারলেন না, নেক আমলে অংশ নিতে পারলেন না। এখন আপনার রমজান মাসেও খেয়ে দিয়ে শুয়ে গেলেন, ফজর পড়ার তৌফিক হইল না, এখনও রোজার দিনে অশ্লীল কথা আর হারাম কথা বলা ছাড়লেন না, হারাম দেখা ছাড়লেন না, তওবা করার তৌফিক হইল না, আল্লাহকে রাজি করার তৌফিক হইল না, আর গুনাহ মাফ হইল না, গুনার বোঝা থেকে গেল, রমজান পার হয়ে গেল, আর জাহান্নাম আপনার জন্য থেকেই গেল ভাগে, জান্নাত নসিব হইল না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস রয়েছে, রাগেমা আনফু রাজুলিন, ওই লোকের নাক মাটিতে মিশে যাক, অর্থাৎ সর্বনাশ হোক। আরবরা বলে যে অমুকের নাক মাটিতে মিশে গেছে, মানে সর্বনাশ হয়েছে। রাগেমান ফোরাজলিন, ওই লোকের নাক মাটিতে মিশে যাক, তার সর্বনাশ হোক, সে বরবাদ হয়ে যাক। মান আতাহু রমজানা, আতাহু রমজানা, রাগেমান ফোরাজলিন আতাহু রমজানা, তার সামনে রমজান মাস তো আসলো, ফালাম ইউগফার লাহু, কিন্তু ক্ষমা হইল না, মাফ হইল না, আল্লাহ মাফ করলেন না, মাফ হয়নি, তার মানে রমজান পার হয়ে চলে গেল, জান্নাত নসিব হইল না, জাহান্নামী হয়ে থেকে গেলেন, শয়তানের দলেই থেকে গেলেন। অথচ শয়তানকে গোটা 1 মাস ধরে বাঁধা ছিল। কত হতভাগা। সেই আল্লাহর ওয়াস্তে সবচেয়ে বড় আপনার কামিয়াবি হচ্ছে যে রমজান আসার আগে আগে তওবা করেন, গুনাহ থেকে ফিরে চলে আসেন। গুনার দিকে মুখ হয়ে গেছিল, উল্টো দিকে কিবলা হয়ে গেছিল, কিবলা সোজা করেন, আল্লাহর দিকে কিবলা, আল্লাহমুখী হন, আপনি আখিরাতমুখী হন, আমলমুখী হন, আপনি নেক কাজ মুখী হন, ভালো কাজ করবেন, পাপমুখী ছিলেন এতদিন। এটা হচ্ছে তওবা। আর অতীতে যেহেতু পাপ হয়েছে, অন্যায় হয়েছে, ভুল হয়েছে, সেই জন্য ইস্তেগফার করুন, আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ যা হয়েছে তুমি ক্ষমা করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানেও অন্য মাসেও, শুধু রমজানে নয়, দিনে 100 বার করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তেন। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি এবং তোমার কাছে তওবা করছি। আল্লাহ যেন আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করেন এবং আমাদের গুনাহ খাতা মাফ করে দেন এবং আমাদেরকে গুনার বোঝা মুক্ত হয়ে জান্নাতের পথে দ্রুত বেগে চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আম্বিয়া রসুলগণের সাথে, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের সাথে জান্নাতে যাওয়ার আল্লাহ পাক যেন সুযোগ করে দেন, তৌফিক দান করেন এবং সেই মোতাবেক কাজ করার তৌফিক দান করেন। সম্মানিত মাতৃমণ্ডলী, রমজান সম্পর্কে আলোচনা করতে গিয়ে কোরআনে কারীমের আয়াতগুলি বলি। আয়াত নম্বর 183 সূরা বাকারা থেকে শুরু করে 87 পর্যন্ত আয়াত রয়েছে, মাঝখানে দুটো আয়াতের বিষয় ভিন্ন রয়েছে। আল্লাহ পাক এতে রমজানের কথা বলেছেন, সিয়ামের কথা বলেছেন। প্রথম আয়াত আল্লাহ বলছে, আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার মানুষেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা ফরজ করা হয়েছে, রোজা ফরজ, এতে মুসলিমদের কোনো দ্বিমত নেই, যতই দল উপদল থাক না কেন।
এর দলিল কোরআনে কারিমে রয়েছে, এর দলিল রাসূলুল্লাহ বহু হাদিসে রয়েছে, এর দলিল প্রমাণ কোরআনে বা হাদিসের পরে ওয়াহির পরে উম্মতের ইজমা ঐক্যমত রয়েছে যে রমজান মাসের রোজা প্রত্যেক সাবালক সাবালিকার ওপর ফরজ। যদি শরীয়তি কোনো ওজর না থাকে, শরীয়তি ওজর থাকে তো সেটাকে বিলম্ব করা যাবে, কিন্তু রোজা রাখতে হবে, রোজা রাখতে হবে। জি, রোজা মাফ নেই। যদি স্থায়ীভাবে না পারে আর তার রোজা আদায় করার কোনো ভবিষ্যতে সম্ভাবনা নেই, স্থায়ী অসুস্থ অথবা বার্ধক্যে পৌঁছে গেছে, একেবারে সীমাহীন বার্ধক্যে, যার ফলে আর সুস্থতার কোনো সম্ভাবনা নেই, তখন সেই বিষয়ে ফিদিয়া রয়েছে, মানে প্রত্যেক রোজার বিনিময়ে এক মিসকিনের খাবার রয়েছে। কিন্তু রোজা প্রত্যেক মুসলিম নর এবং নারী, সাবালক সাবালিকার উপর ফরজ। রোজা ফরজ হওয়ার আগে থেকে নাবালক নাবালিকাদের রোজার জন্য তরবিয়ত করতে হবে, এটা হচ্ছে শরীয়তের একটি বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমাদের জন্য আদর্শ। সাহাবীরা বলছেন আমরা ছোট ছোট বাচ্চাদেরকে, নাবালক নাবালিকাদেরকে রোজা রাখাইতাম, আর বৈকাল যখন হয়ে যেত তখন তারা কান্না শুরু করে দিত, কান্না শুরু করে, তার মানে 12-14 বছরের ছেলে নয়, 8 বছর 10 বছর কান্না কারা শুরু করে খেতে না পেলে? 12-14 বছরের ছেলে কান্না করবে? কান্না করবে না, কান্না শুরু করে দিত যে পিপাসা লেগেছে, খিদা লেগেছে। তখন তাদেরকে মদিনার বাইরে মাঠের দিকে নিয়ে চলে যেতাম, খোলা মাঠে, আর সেখানে কিছু তাদেরকে এমনি সেই যুগের খেলনা, নিজের হাতে তৈরি করে কিছু খেলনা, আপনার কাপড় চোপড় তেনা নেকড়া দিয়ে, আমরা ছোটোকালে ওই রকমই দেখেছি, এইসব মূর্তিওয়ালা খেলনা ছিল না, যেই খেলনাতে বড়ই সন্দেহ রয়েছে যে হালাল হবে কিনা আল্লাহ পাক বলেন, বরং হারামের কাছাকাছি আজকালকার বর্তমান যুগের খেলনাগুলি, যেগুলোতে চোখ মুখ নাক রয়েছে আর প্রাণীর সুরত রয়েছে, ওদেরকে ওই সব খেলাতাম, খেলিয়ে টেলিয়ে তারপরে তখন খেলাধুলা করে যখন সূর্যটা ডুবতে যেত তখন বাড়িতে নিয়ে আসতাম আর ইফতার করতাম তাদেরকে দিয়ে, অথচ তাদের ফরজ হয়নি। এইভাবে নাবালক নাবালিকাদের ছোট থেকে রোজা রাখাবার চেষ্টা করতে হবে। আমাদের অধিকাংশ সমাজের বাপ এবং মায়েরা ছেলে মেয়েদের শরীর স্বাস্থ্যের খুব লক্ষ্য রাখে। হ্যাঁ রে, রোজা রেখে ছেলে দুর্বল হয়ে যাবে, রোজা রেখে মেয়েটা কমজোর হয়ে যাবে, রোজা রেখে ক্ষীণ হয়ে যাবে, অসুস্থ হয়ে যেতে পারে। শরীরের যত্ন নেওয়ার জন্য এত যত্নবান। হ্যাঁ, মানুষ দুটো জিনিসের সমষ্টির নাম, একটা হচ্ছে শরীর আর আরেকটা হচ্ছে রূহ। ঠিক আছে না? রূহ। কোনটার মূল্য বেশি? না শরীরের মূল্য বেশি? শরীরের খেদমত বেশি করা হয়, অথচ শরীর থেকে রূহটা যদি বেরিয়ে যায়, দুটোর সমষ্টিতে আমরা মানুষ, এবং আমাদেরকে বলা হচ্ছে যে হ্যাঁ অমুক আসছেন, কিন্তু আমারও শরীর যদি থাকে, শরীর আছে কিন্তু রূহ নেই, আসছেন আর কথা বলবেন না, নেই, তিনি চলে গেছেন, আর দুনিয়ায় নেই, বলি না যে ইন্তেকাল করেছে অমুক, আর দুনিয়ায় নেই, বডি পড়ে আছে, এখনো জানাজা হয়নি, এখনো দাফন করা হয়নি, অমুক আর দুনিয়ায় নেই, বিদায় নিয়েছেন। তাহলে কত মূল্যহীন শরীর, কত মূল্যহীন শরীর, শরীর যে কত মূল্যহীন। মত চলে আসার পরে রূহটা শুধু বেরিয়ে চলে গেছে। আপনার একবারে প্রিয়তম স্ত্রী আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসে, এত ভালোবাসে যে 1-2 ঘন্টা বাইরে থাকলে ওর মধ্যে কয়বার করে মিস কল দেয় আর টেলিফোন করে, আর বিদেশ আছেন তারপরে 14 বার করে দিনে মিস কল দিচ্ছে আপনাকে ডিউটির মধ্যে, ঠিক না? ওই স্ত্রীকে যদি বলা হয়, আত্মীয় স্বজনরা বলে যে তোমার স্বামী তো মারা গেছে, তো এখনো তো দাফন হয়নি, একটা রাত তুমি ঘরে ওকে বিছারে নিয়ে থাকো, মরদেহটাকে তোমার ঘরে রাখো, কেউ থাকবে না। যেমন স্বামী স্ত্রীর কাছে কেউ থাকে না, স্বামী স্ত্রী দুজনেই থাকে, ঠিক কিনা? জীবিত অবস্থায় স্বামী স্ত্রী দুজনে এক রুমে রাত কাটান। ওই রকমই যদি বলা হয় যে স্বামী মারা গেছে, এত ভালোবাসতে, আজকের রাতটা তোমার পাশে রাখো, বিছাইটা রাখো, তুমি থাকো, বলে রাখবে? থাকতে পারবে আপনার স্ত্রী? একাই থাকতে পারবে? ভয় লাগে, ভয় লাগে, আমি একা থাকতে পারবো না, বলবে না? বলবে না? তাহলে কত মূল্যহীন আপনার দেহ যে আপনার স্ত্রীও আর আপনাকে রাখতে পারছে না, আর রাখতে পারছে না আপনাকে। এই শরীর স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য ছেলে মেয়েকে রোজা রাখতে দিচ্ছেন না, অনেকে সাবালক সাবালিকাকে রোজা রাখতে দিচ্ছেন না, আর রুহের আহার আপনি দিচ্ছেন না, রুহের খাদ্য দিচ্ছেন না। রুহের খাদ্য হচ্ছে ঈমান,
রুহের খাদ্য হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, রুহের খাদ্য হচ্ছে এই রমজান মাসের রোজা, রুহের খাদ্য হচ্ছে যাকাত দান খায়রাত, রুহের খাদ্য হচ্ছে জিকির আজকার তওবা ইস্তেগফার, রুহের খাদ্য হচ্ছে নেক আমল। রুহ শক্তিশালী হয় গুনাহ থেকে, যত বেঁচে থাকবেন তত। রুহ শক্তিশালী হয় যত ভালো কাজ করবেন তাতেই। সুতরাং রুহের যত্ন নেবেন। আচ্ছা বলেন তো, দেহটার কথা বলি, দেহটা খুব ভালোবাসার দেহ আপনার ছেলে মেয়ে, তাই না? শরীর স্বাস্থ্যটা খুব প্রিয়। এই শরীর স্বাস্থ্যটা শুধু দুনিয়াতে প্রিয়? এই শরীর স্বাস্থ্যের যত্নের জন্য ছেলে মেয়েদেরকে সাবালক সাবালিকা হয়ে গেছে, তারপর রোজা রাখালেন না। আজকে আমাদের দেশে কলেজের ছেলেকে রোজা রাখতে দেয় না, যে পরীক্ষার সময় স্কুলে যায়, কলেজে যায়। আর এখন ছেলেদের বারবার খেয়ে অভ্যাস, বড় লোকদের ছেলে বারবার খেয়ে অভ্যাস, রোজা রাখবে পরে রোজা রাখবে। 18 বছর 20 বছর গেছে, চোখে দেখেছি দেশে ছেলেদেরকে রোজা রাখে না, বলে না কিছু, মেয়েদেরকে রোজা রাখায় না। এখনো বুদ্ধি জ্ঞান বুদ্ধি হয়নি, বা এখনো এরা যুবক পোলাপানে আছে, রোজা রাখবে, এইভাবে রোজা রাখায় না। বলেন তো দেখি, এদের শরীর স্বাস্থ্যের যত্নের জন্য সাবালক সাবালিকা হয়ে গেছে, তারপরেও রোজা রাখতে নিষেধ করছেন অনেকেই। রাগ করছেন রোজা রাখলে, ছেলে মেয়ে কান্না করে, জিদ করে যে আমাকে উঠাওনি কেন, আমি এমনি রোজা রাখবো। তারপরে বাপ মা রোজা রাখতে দিচ্ছেন না। এসব যে করছেন, এই শরীরটা, যেই শরীরটার যত্নের জন্য আপনি রোজা রাখতে দেননি ছেলে মেয়েকেই, এই শরীরটার, এই রোজা ফরজ যে আল্লাহ করেছেন তার ওপর, আপনার ছেলে মেয়েদের ওপর, সাবালক সাবালিকাদের ওপর রোজা না রাখার কারণে জাহান্নামে যাবে না? যাবে না? তা আপনার মায়া লাগে না যে আমার এই সাবালক ছেলের শরীরটা জাহান্নামে জ্বলবে, আমার এই সাবালিকা মেয়েটার শরীর জাহান্নামে জ্বলবে যদি রোজা না রাখে? একটু মায়া লাগে না? এই হুঁশ জ্ঞান কেন নেই আমাদের বাপ মায়ের? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। সুতরাং ছেলে মেয়েদেরকে কখনো রোজা রাখতে বারণ করবেন না। না খেয়ে মানুষ মরেন না, বেশি খেয়েই মরে আজকাল। আর আজকাল এটি স্পষ্ট হয়ে গেছে। এক যুগে বুঝতো না, মানুষ তো অনাহারে মরে, দুর্ভিক্ষ, যেহেতু মানুষ মরতো এককালে। এখন আর তেমন দুর্ভিক্ষ টির্ভিক্ষ নেই, এখন খাদ্যের অভাব নেই, এখন খেয়ে দিয়ে বেশি মরছে। বেশি খাওয়ার কারণে চর্বি হয়ে গেছে, গোস্ত খেয়ে খেয়ে, খাসি আর গরু, কোলেস্ট্রল বেড়ে গেছে, সেই জন্য এখন কি হচ্ছে, হার্ট অ্যাটাক খেয়ে মরলো। বেশি খেয়ে খেয়ে সুগার বেড়ে গেছে, সেজন্য সুগার বেড়ে যাওয়ার কারণে মরলো, তাই না? বেশি খাওয়া দাওয়ার কারণে প্রেশার বেড়ে গেছে, হাই প্রেশার হয়ে তার ব্রেন স্ট্রোকে মারা গেছে। এগুলোই না বেশি শুনছেন। অল্প বয়সে যারা মারা যাচ্ছে, যৌবনে যারা মারা যাচ্ছে, তারা তো এরকমই মারা যাচ্ছে। বার্ধক্যে যেগুলো মরছে সেগুলো হচ্ছে, সেটাকে বলতে পারেন যে প্রাকৃতিক মত। কিন্তু আকস্মিক মত, হঠাৎ করে মত হয়ে গেল, সুস্থ আছে চলতে চলতে হঠাৎ করে মারা গেল। 28 বছর 30 বছর 25 বছরের লোক বেশি মারা যাচ্ছে আজকাল। কি জন্য মারা যাচ্ছে? খেতে পায় না সেই জন্য মারা যাচ্ছে। এক যুগে না খাওয়ার কারণে, খেতে পেত না সেই জন্য মারা যেত, এখন বেশি খাওয়ার জন্য মারা যাচ্ছে। রোজা রমজান তো আপনার দুনিয়ারও এই কল্যাণ নিয়ে এসছে যে কম খাওয়ার অভ্যাসটা করো। রোজার মাসে বেশি খেতে, ইফতারির সময় একবার ঢালা হারে খেতে হবে, সাহারিতে একবারে পেট ভর্তি করে সারা দিনের সমান খেতে হবে, যাতে সারাদিন আর খিদা নাই লাগে। এইরকম নয়, আসলে এইরকম নয়। আল্লাহর হস্তে ছেলে মেয়েদেরকে রোজা রাখান, নিজেরা রোজা রাখেন এবং রোজার গুরুত্ব বুঝেন। রোজা আল্লাহ পাক ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বের জাতিগুলির ওপরও রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে যাতে তোমরা সংযত হইতে পারো, পাপ মুক্ত হইতে পারো। গুনাহ থেকে বাঁচার ট্রেনিং হয় রোজার মাধ্যমে। রোজার মাধ্যমে কি হয়? গুনাহ থেকে বেঁচে থাকার ট্রেনিং হয়। সারাদিন রোজা রেখে যারা কিছু অশ্লীল কথাও বলেন, যারা খারাপ কথাও বলেন, যারা আজে বাজে কথাও বলেন, যারা দিনে একটু চেঁচামেচি করেন, ফোরম্যান সুপারভাইজার মোদির ম্যানেজার হয়ে অধীনস্থদের বাপ মা ছেলে মেয়েদের উপর বেশি রাগারাগি মেজাজ দেখান, ওরাও রোজার দিনে একটু ক্ষান্ত থাকেন যে রোজা মুখে আছি, এত ছেলে মেয়েদের বকাবকি করব না, আমার কর্মচারীদের ওপর বেশি কড়াকড়ি করব না, করি না। তো রোজার দিনে আমরা অনেক জিনিস যেগুলো হয়তো জায়েজ হবে, ছেলে মেয়েকে ধমক দেওয়া, একটু উচ্চস্বরে কথা বলে, এগুলো হারাম নয়। উচ্চস্বরে কথা বলা ঠিক আছে, অশ্লীল কথা নোংরা কথা বলা নয়, না জায়েজ, হারাম। কিন্তু কিছু কাজ আছে যেগুলো জায়েজ, অত অপছন্দনীয়, কিন্তু চলে, প্রয়োজনে চলে। ধমক টমক দেওয়া, একটু রাগ করা, মেজাজ গরম করা, প্রয়োজন হইলে চলে গরম হওয়া, বিনা প্রয়োজনের নয়। সেগুলিও রোজার দিনে আপনি কন্ট্রোলে রাখছেন যে আমি রোজা মুখে আছি, আমি আজে বাজে কথা বলবো না, মেজাজ গরম করব না, উচ্চস্বরে কথা বলবো না, ঠান্ডা মেজাজে চলাফেরা করব, মানুষের সাথে ব্যবহার ভালো করব। সারাদিনটা আপনার 12 থেকে 14 ঘন্টার ট্রেনিং হইল
আর তারপরে রাতেই যদি আপনার হারাম বলা শুরু হয়, হারাম দেখা শুরু হয়, হারাম শোনা শুরু হয়, অশ্লীল কথা শুরু হয়ে যায় বা পাপে লিপ্ত হয়ে যান, তাহলে চিন্তা করুন তো দেখি। যেই কাজগুলি রাত্রে জায়েজ, শুধু জায়েজ নয়, অনেক সময় জরুরি, পানাহার করা ওয়াজিব। পানাহার আমি জীবনে পানাহার করব না এই করে যদি মরে যান আপনি, তো আত্মহত্যা করলেন আপনি, তাহলে বোঝা গেল যে পানাহার, এতটা পানাহার করা ওয়াজিব, ফরজ, যাতে নিজের জানটা বাঁচে, ঠিক কিনা? সেটা রোজার দিনে কি হালাল না হারাম? রোজার দিনে একজন রোজাদারের জন্য, যে রোজার বয়সে পৌঁছেছে, সাবালক সাবালিকা, সুস্থ, মুসাফির নয়, মুকিম, তার জন্য পানাহার ত্যাগ করা কি ফরজ রোজার দিনে। আর রাত্রে তার জন্য খাওয়া দাওয়া করা, যাতে করে শরীরটাকে সুস্থ রেখে আল্লাহর বাকি ইবাদতবন্দি করতে পারে, সেই জন্য পানাহার করা ফরজ। পানাহার ত্যাগ করা হারাম, সংসার ত্যাগী হারাম, খাদ্য পানীয় ত্যাগ করা হারাম শরীয়তে। যেটা রাত্রে ফরজ হয়ে যায় সেটা দিনে হারাম। এই ট্রেনিং যদি রোজার মাধ্যমে হয়, এই তাকওয়া, এই বেঁচে থাকার ট্রেনিং যদি প্রশিক্ষণ দেওয়া হয় রোজার দিনে, তাহলে 12 মাস যেগুলি হারাম, হারাম দেখা হারাম, হারাম শোনা হারাম, গান বাজনা ফিল্ম দেখা হারাম, মহিলার দিকে তাকানো হারাম, মহিলাদের সাথে প্রেম করা, অপর মহিলা আপনার স্ত্রী ছাড়া, স্ত্রীর সাথে আপনি প্রেম বিনিময় করুন, কিন্তু অন্যের সাথে, যুবক যুবতীদের সাথে প্রেম আলাপ করা, ভাবির সাথে আমোদ ফুর্তি করা, শালীর সাথে রসিকতা করা, এসব সারা বছর সারা জীবন হারাম। তাহলে রোজার মাধ্যমে এই ট্রেনিং নিতে হবে না আপনাকে, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোরা ট্রেনিং নিয়ে গুনাহমুক্ত হইতে পারবে, গুনাহমুক্ত হইতে পারবে। মদ, গাঁজা, হিরোইন হারাম না হালাল না মাকরুহ? হারাম। সবসময় হারাম না রোজার দিনে হারাম? সবসময়, সারা জীবন হারাম, সারা জীবন হারাম। সুদের টাকা, ঘুষের টাকা, জুয়া, সারা জীবন হারাম। এই সারা জীবনের হারামগুলি থেকে বাঁচার জন্য রোজার দিনে পানাহার ত্যাগ করে, আপনার পবিত্র স্ত্রী ত্যাগ করে, এই সমস্ত রোজার অবস্থায় যেসব বাধা নিষেধ রয়েছে, এইসব ত্যাগ করে আপনি তাত্তাকুনের ট্রেনিং করছেন, পাপ মুক্ত হওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। এ হচ্ছে রোজার উদ্দেশ্য। গোটা মাস রোজা রাখার পরেও যদি মাগরিব হইলেই সিগারেট পান করা, ধূমপান করা শুরু করে, সূর্য ডুবলেই, নামাজটা পড়াইলে অনেকে নামাজের আগেই বিড়ি সিগারেট ধরিয়ে দিল, জর্দা তামাক শুরু করে দিল, যদি তাই করে তাহলে রোজা কোথায় আপনার সার্থক হইল? রোজা দিয়ে কোথায় বাঁচার আপনি ট্রেনিং করলেন? ধূমপান সারা বছর হারাম, জর্দা সারা বছর হারাম। তো যাদের এইসব হারামগুলির বদ অভ্যাস আছে আর মনে করছেন মাকরু, ওলামারাও হারাম বলছেন, কোরআন হাদিসের আলেমরাও, ভালো করে শুনে রাখেন, যে তামাক জাতীয় জিনিস আর ধূমপান, কোরআন হাদিসের আলেম বলছে, আর দুনিয়ার আলেম, সায়েন্স, বিজ্ঞান, মেডিকেল সায়েন্স সের আলেম যারা বৈজ্ঞানিক, তারাও বলছে যে এটা মানুষের জন্য চরম ক্ষতিকর, উপকারী না অপকারী। এই জন্য আল্লামা শাইখ বিন উসাইমিন রহমতুল্লাহ আলাইহি খুব মূল্যবান কথা বলেছেন, যে আজকে থেকে 50 বছর আগে আমাদের মুরব্বীরা, আলেম ওলামা, কেউ যদি মাকরু বলে থাকে তো বেচারাকে আল্লাহ মাফ করে দিবে। কেউ যদি ফতোয়া দিয়ে থাকে আজকে থেকে 50-60 বছর আগে, যখন সায়েন্স বুঝতো না, মেডিকেল বুঝতো না, ও ডাক্তার গোটা ডিস্ট্রিক্টে গিয়ে ওই একটা পাওয়া যেত, হয়তো গ্রামগঞ্জে তো কোনো ডাক্তারই পাওয়া যেত না। তো সেই সময় যদি কোনো আলেম, যেহেতু মেডিকেল সায়েন্স সম্পর্কে কোনো জ্ঞান ছিল না আর এই ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, যদি মাকরু বলে থাকে তার সংশয়ের ভিত্তিতে, সন্দেহের ভিত্তিতে, অনুমান ভিত্তিক ফতোয়া দিয়ে, তো ও আল্লাহর কাছে মাজুর, ওকে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আজকে কেউ যদি মনে করে যে ধূমপান মাকরু, জর্দা মাকরু, তামাক মাকরু, তাহলে তার ক্ষমা নেই। কারণ এখন কোনো সন্দেহ নেই যে কোরআন হাদিস বলছে যে এগুলি খাবাইস, নোংরা, আর মেডিকেল সায়েন্সের ডাক্তারও বলছে এগুলি শরীর স্বাস্থ্যের জন্য, সমাজের জন্য, পরিবেশের জন্য, আবহাওয়ার জন্য বড়ই ক্ষতিকর। আপনার পাশে ধোঁয়া ছাড়ছেন, আপনার স্ত্রীর ক্ষতি করছে ধোঁয়াতে, বিড়ি সিগারেটের, আপনার ছেলে মেয়েদের ক্ষতি করছে। সুতরাং আজকের যুগে কোনো আলেম মাকরু ফতোয়া দিয়ে আল্লাহর কাছে নাজাত পাবে না। আজকালকার যুগে, সায়েন্সের যুগে কোনো আলেম যদি ফতোয়া দেয় যে বিড়ি সিগারেট মাকরু আর জর্দা তামাক মাকরু, তাহলে সেই ব্যক্তি আল্লাহর কাছে নাজাত পাবে না। জি, কারণ স্পষ্ট হয়ে গেছে,
দিবালোকের মতো। তো বলছিলাম যে হারাম থেকে বাঁচার ট্রেনিং হয় লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে। যদি রোজার মাধ্যমে গুনাহ থেকে বাঁচার মতো আমরা অবস্থা না তৈরি করতে পারি, তাহলে জানবেন যে আমার রোজা দিয়ে কোনো কাজ হয়নি, খোড়া রোজা আমার।